এক পঙ্গু লোকের পায়ে হাত রাখতেই রকির অলৌকিক ক্ষমতা কাজ করলো। শুকিয়ে যাওয়া পায়ের পেশি মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল আর লোকটা নিজের পায়ে দাঁড়িয়ে পড়লো। এটা দেখে উপস্থিত সবাই অবাক। এরপর সারা শরীরে দাগে ভরা এক লোক সামনে এলো। রকি তার শক্তি ব্যবহার করতে লোকটার সব দাগ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রকির মুখে চলে এলো, কিন্তু সে শান্তভাবে এক বোতল পানি পান করতে তার মুখের সব দাগও মুহূর্তেই উধাও হয়ে গেল। তখন সবাই তাকে প্রায় দেবতা ভাবতে শুরু করলো, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। 6 মাস আগে মারা যাওয়া এক বৃদ্ধ নিজের সব অঙ্গ দান করেছিলেন যাতে তার সুপার পাওয়ার পৃথিবীতে বেঁচে থাকে। রকি সেই বৃদ্ধের একটি অঙ্গ প্রতিস্থাপন করে অমরত্ব আর পুনর্যৌবনের শক্তি পেয়ে যায়। আর যাদের শরীরে ওই বৃদ্ধের অন্য অঙ্গ গেছে তারাও আলাদা আলাদা সুপার পাওয়ার পেয়েছে। রিমা পেয়েছে বজ্রগতির গতি আর রাহাত পেয়েছে আলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তবে রকি এসব শক্তি নিয়ে মানুষের উপকার করতে চায়নি। সে একটা প্রতিবন্ধী ফাউন্ডেশন খুলে একে একে অন্য ক্ষমতাধারীদের খুঁজে তাদের শক্তি কেড়ে নিয়ে নিজেকে আরো শক্তিশালী বানাতে থাকে। তার এই পরিকল্পনা থামাতে সুপারহিরো টিম সরাসরি তার ঘাঁটিতে আক্রমণ করে। লড়াই শুরু হতেই রকি তাদের শক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রিমা এক লাথিতে তাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। তবু সে একটু পানি খেতেই কাটা হাত আবার গজিয়ে ওঠে, যেন কিছুই হয়নি। এমন অমর শত্রুর সামনে টিমটা প্রায় হেরে যাচ্ছিল। ঠিক তখন তারা বুঝতে পারলো নিজেদের সব শক্তি একজনের শরীরে পাঠানো সম্ভব। তাই সবাই মিলে নিজেদের ক্ষমতা রিমাকে দিয়ে দিল। সব শক্তি একসাথে পাওয়ার পর রিমার পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়। রকি কিছু বুঝে ওঠার আগে রিমা শেষ আঘাতটা করে তাকে চিরতরে হারিয়ে দেয়। এরপর সুপারহিরো টিম আবারও নীরবে পৃথিবীকে রক্ষা করার কাজে ফিরে যায়।